হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলের নতুন একটা কুকিং কন্টেন্ট। তো তোমরা সকলে কেমন আছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আশা করছি ভালো আছো। তো আজকে আমি দেখাবো এগ চিকেন ফ্রাইড রাইস, ভীষণ একটা ফেভারিট রেসিপি আর ভীষণ টেস্টি। তো চলো শুরু করা যাক। আমি যে রেসিপিটা আজকে দেখাতে চলেছি সেই রেসিপিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে টেস্টি হবে যদি ঠিক এই রকমভাবেই ট্রাই করো। তো ভিডিওটা একদম এন্ড অবধি দেখো আর একদম রেস্টুরেন্ট ফেল হবে, খেতে কোনো কথা হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি, রাইসটা হাতে দেখিয়ে দিলাম। আমি এখানে মোটামুটি 250 মতো চাল নিয়েছি, দুজনের মতো অল্প করে। তো আমি এটা দেখো ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার জন্য। তারপর আমি এখানে নুন দিয়ে একটু অয়েল দিয়ে এটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম। আমার কিন্তু সেই ওই ব্যাপার নেই যে আগে থেকে জলটা প্রচণ্ড গরম হয়ে ফুটবে, তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে তোমার চালটা হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। আমি একেবারেই বসিয়ে দিই। আর গোটা গরম মশলা এই চালের মধ্যে দেওয়াটা আমি ঠিক এই ব্যাপারটা আমার কাছে খুব বেসলেস বলে মনে হয় বলে আমি করি না। সেটা যার যার মতো ব্যাপার। আমি এইভাবেই রান্নাটা করি, একটু সহজ পদ্ধতিতে, যেমন দেখাবো তেমন হবে। তো ওখানে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি শীতকালে নানান রকমের সবজি, ফুলকপিও নিয়ে নিয়েছি, একটু খুব ভালো লাগে, মটরশুঁটি, গাজর, বিনস সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। একটা সুন্দর করে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি নুন, আর এখানে ওই সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার ঢেকে দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব, মিনিমাম 5 to 7 মিনিটসের জন্য। তারপর দেখো আমি এটাকে হালকা করে ভাপিয়ে নিয়ে তুলে নেব। আর এটা আমি তারপর আমি রাইসের সাথে করব। তা আমি কিন্তু এটাকে ঢেকে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, তার মধ্যে আমি চালটাকে পুরো করে ছেঁকে নিচ্ছি, একদম জলটা যাতে না থাকে ভালো করে ছেঁকে নিলাম। দেখো আমি এখানে কিন্তু 90%, 80 to 90% মতো করেছি চালটা, যাতে একটু ঝরঝরা থাকে। তোমরা একটু দেখে করবে এটা। তো আমি চালে আগেই নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু বেশি পরিমাণে দেবে, যাতে পরে আর নুন বেশি তোমাকে দিতে না হয়। তুমি চালটা একটু খেয়ে দেখে নেবে। তো একটা ছড়ানো পাত্রে এটা রেখে দিলাম, যাতে এটা ভালো করে একটুখানি জলটা টেনে যায়, ঠান্ডা হয়ে যায়, তাতে আমার চালটা ফ্রাই করতে সুবিধা হবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে দেখো আমি স্প্রিং অনিয়ন নিয়েছি, আর এখানে আমি আদা নিয়েছি, আর লঙ্কা কুচি, একটুখানি পেঁয়াজ কুচি নিয়েছি, আর একটু রসুন কুচি নিয়েছি। এগ চিকেন ফ্রাইড রাইসে কিন্তু একটুখানি তোমার পেঁয়াজ আর এই যে রসুন কুচি, এগুলো খুব দরকার পড়ে। আর এই যে তোমরা দেখলে না এতক্ষণ ধরে এত সবজি, পেঁয়াজ, এগুলো সব কাটাকুটি হয়েছে, এগুলো কিন্তু সব আমার দিদির মেয়ে কেটে দিয়েছে। আমাদের পিয়াস রানী খুব ভালো করে আমাকে হেল্প করেছে, কেটেছেও খুব সুন্দর। তো এবার ডিম নিয়ে নিলাম। দেখো এগ চিকেন ফ্রাইড রাইস ডিমটা একটু সুন্দর করে ফ্রাই করে নেবো। অয়েলটা একটু বেশি দেবো যাতে ফ্লপিনেসটা আছে। ডিমটা প্রথমে দিয়েই ঘেটে নেবো না, ডিমটা প্রথমে দিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমে ওটাকে রাখবো যাতে ফ্লপিনেসটা চলে আসে। তারপর এটাকে ফাটিয়ে ভালো করে ঘেটে নিয়ে একটা ভুজিয়া টাইপের বানিয়ে নেবো। আর এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার দেখো কি সুন্দর ফ্লপিটা হয়ে গেছে না, বেশ ডিমটা বেশ ফ্লপি হয়েছে, একদম হলুদ মতো, ঠিক যেমন রেস্টুরেন্টে লাগে। এগ চিকেন ফ্রাইড রাইসে দেয়, মিক্সড ফ্রাইড রাইসে দেয়, ঠিক ওরকমভাবেই হবে। এটার টিপসটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম যে কী টিপসে তোমরা বানালে এটা হবে। এর মধ্যে আমি আরেকটুখানি রিফাইন্ড অয়েল বা হোয়াইট অয়েল ইউজ করলাম, দিয়ে দিলাম। এবার দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে সাথেই আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর হচ্ছে চিকেনটা। এই সমস্ত কিছু ভালো করে একটু ফ্রাই করে নেবো। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু নেড়েচেড়ে ফ্রাই করব। তারপর আমি এটার ফ্লেমটা একটুখানি মিডিয়াম করে দেবো, যাতে চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর ফ্রাইটাও খুব সুন্দর হয়। আর এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে চিকেনটাও মজে যায়, বেশি ভাজা না হয়ে যায়। আর ওদিকে তোমার পেঁয়াজটাও যাতে মজে যায়, বেশি ভাজা না হয়ে যায়, করকরে না হয়ে যায়, তাহলে কিন্তু সেই ব্যাপারটা আসবে না। দেখো এখানে আবার ফ্রাই করতে করতে আমি দেখে নিলাম চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি স্প্রিং অনিয়ন যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি, আদা কুচিটাও আমি এই সময় দিলাম, আগে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পেলে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি এর মধ্যে দেবো হচ্ছে সোয়া সস। সোয়া সসটা কিন্তু তোমরা অবশ্যই এর মধ্যে দেবে, কারণ সোয়া সস দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। সোয়া সস দেওয়ার পরেই কিন্তু এটার মধ্যে সেই দোকানের ফ্লেভারটা আসবে, পুরো রেস্টুরেন্টের মতো, বড় 5 স্টার রেস্টুরেন্টের ঠিক এরকম ফ্লেভারটা আসে। এই কারণটার জন্য তোমরা কিন্তু ঠিক এইভাবে ট্রাই করো, করে আমাকে জানিও। ভালো হলেও জানাবে বাড়িতে ট্রাই করার পরে, আর খারাপ হলেও জানাবে, দুটোই কিন্তু দরকার। এবার আমি চাল দিয়ে দিয়েছিলাম, দেখতে পেলে দিয়ে দিলাম সবজিগুলো ভাপিয়ে রাখা, একটু চিনি দিলাম জাস্ট একটা টেস্টের জন্য, সামান্য একটু দিয়ে এগুলোকে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। একটু আলতো হাতে করে এইভাবে ফ্রাই করতে হবে, যেরকমভাবে আমি ফ্রাই করছি। খুব সুন্দর করে ফ্রাই করবে। আর এর মধ্যে দিয়ে দেবে কিন্তু অল্প করে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর তার আগে আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এটা খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আলতো হাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। পুরোটা এগ চিকেন ফ্রাইড রাইস কিন্তু আমার ফ্রাই হয়েই গেছে বলতে গেলে, একদম পুরোপুরি রেডি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা ঝরঝরে আর ফাটাফাটি হয়েছে, পুরো একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে কিন্তু একদম ঝরঝরা ফ্রাইড রাইস খাই আমরা, একটার সাথে একটা লেগে থাকবে না, ঠিক সেরকম। দেখো একটা বোল নিয়ে নিয়েছি উইথ ট্রে, তার মধ্যেও দেখাচ্ছি তোমাদেরকে এটা নিয়ে যে কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আর কতটা যে টেস্টি হয়েছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু ঠিক এইভাবে ট্রাই করে আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা, আর বাড়িতে তোমরা আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে বানিয়ে তোমাদের কীরকম টাইপের একটা টেস্টের অভিজ্ঞতা হলো। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর অনেক কার্যকারী হয়েছে। তো এরপরেও আমার আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলে ঠিক এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই থেকো। আর আমার চ্যানেলটা কিন্তু যারা নিউ কামার আছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারোনি বা ভুলে গেছো, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওপর থেকে কি সুন্দর স্প্রিং অনিয়নগুলো ছড়িয়ে দেওয়ার পরে হেভি লাগছে না দেখতে? দেখতে যেমন ভালো লাগছে একদম রেস্টুরেন্ট মতো, খেতেও কিন্তু ঠিক সেরকমই লাগবে, ঠিক একেবারে রেস্টুরেন্টের মতো। আমি এটাকে চিলি চিকেনের সাথে খেয়েছিলাম। তোমরাও আমাকে জানিও যে তোমাদের ফ্রাইড রাইস খেতে কিসের সাথে ভালো লাগে। তো দেখো একটু চামচে করে দেখিয়ে দিচ্ছি কি কেমন লাগছে। একদম হা করে খেয়ে নিতে হবে, করে একেবারে, কোনো কথা হবে না। ফাটাফাটি হয়েছে কিন্তু দেখতে অ্যান্ড খেতে দুটোই। তো চিলি চিকেনের সাথে আমি কিভাবে এটা ট্রাই করেছি সেটাও দেখো। তো আমার বন্ধুরা তোমরা দেখে এটাকে পেট ভরাও আর আমি খেয়ে। তো এখনো যেন টাটা বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।